প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। হঠাৎ করেই ওবায়দুল কাদের 4 প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন। দর্শক, আমাদের জন্মই হয়েছে ভাই এনআইডি আর জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করতে করতে, আর চাকরি তো নিবে পোষ্য কোটায় আর নাতি কোটায়। অবশেষে বহুল কাঙ্ক্ষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক কমিটি আংশিকভাবে ঘোষণা করেছে বিএনপি। তো ছেলেদের যে দাবি, এই দাবির সঙ্গে কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। একের পর এক ব্যারিকেড ভাঙছে ছাত্ররা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এবং ছাত্রদের আন্দোলনে সমর্থন করেছে বিএনপি এবং বিএনপি মাঠে নামার অপেক্ষায় রয়েছে বা যে কোনো সময় নামতে পারে। তার সাথে সাথে এই অবস্থাতে ওবায়দুল কাদের সাহেব 4 জন মন্ত্রী নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। কি হতে যাচ্ছে এই বিস্তারিত ভিডিও রয়েছে, চলুন আমরা একটু গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো দেখে আসি। চিন্তিত বিশেষ করে কোটা আন্দোলন, তারপরে শিক্ষকদের আন্দোলন, এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নেবে, শেষ পর্যন্ত ফলাফল কি? এটি কি সরকারের অনুকূলে থাকবে নাকি প্রতিকূলে যাবে? যদি প্রতিকূলে যায় তাহলে কতখানি সরকার বেকায়দায় পড়বে? সেই জায়গা থেকে কোনো অঘটন ঘটবে না তো? এমন ভাবনা থেকে হঠাৎ করেই ওবায়দুল কাদের 4 প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন। দর্শক, খবরে বলা হচ্ছে হঠাৎ 4 প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ওবায়দুল কাদের। সমকালে প্রকাশিত এই রিপোর্টে বলা হচ্ছে, সংবাদ সম্মেলন শেষে হঠাৎ 4 মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে। এখন শিক্ষকদের দাবি দেওয়ার আন্দোলন তা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কোটা আন্দোলন। কেননা কোটা আন্দোলনে যেভাবে শিক্ষার্থীরা সংযুক্ত হচ্ছে, এটি ঠেকানো অনেকটাই মুশকিল। অর্থাৎ সেই 2018 সালের আলামত সারা দেশব্যাপী হচ্ছে। সড়ক অবরোধ হচ্ছে, যানবাহন চলাচল বন্ধ হচ্ছে, রেলপথ অবরুদ্ধ হচ্ছে, রেল সংযোগ ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিভিন্ন জেলা মহানগর। এই পরিস্থিতি হয়তো চিন্তায় ফেলেছে ক্ষমতাসীনদের। সোমবার দুপুর 12:30টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। এদিন সংবাদ সম্মেলনটি খুব একটা দীর্ঘ হয়নি। সংবাদ সম্মেলন শেষে দপ্তর কক্ষে চলে যান ওবায়দুল কাদের। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুর 1টা 15 মিনিটে দপ্তর কক্ষে প্রবেশাধিকার বন্ধ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 2 মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন। বেলা 1টা 32 মিনিটে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সময় আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপা। তারাও 2 জনে এই বৈঠকে যোগ দেন। বৈঠকে যেতে দেখা গেছে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে। দলীয় সূত্র বলছে, হঠাৎ করেই বৈঠকটির আয়োজন করে আওয়ামী লীগ। বৈঠকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ, আইনগত দিক ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, এই কোটা আন্দোলনে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। অর্থাৎ বলছেন, এই কোটা আন্দোলনে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে প্রকাশ্যেই। তো সাপোর্ট না করার কি আছে? বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, তারা সাপোর্ট করতো না, বিরোধিতা করতো? তিনি বলেন সাপোর্ট করা মানেই তারা এর মধ্যে অংশগ্রহণ করেছে। কাজেই এটা এখন পোলারাইজড পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে কারা যুক্ত আছে, কোনো ষড়যন্ত্র আছে কিনা, এই সমস্ত ইত্যাদি, এই সমস্ত কথা সেই পুরনো 2018 সালেও একই ব্যাপার। বারবার আন্দোলনের মধ্যে ওই বিএনপি জামাতের ভূত খোঁজা, এখানেও তাই। তবে বোধহয় সেটা না, তারা হয়তো বোঝার চেষ্টা করছে যে এই আন্দোলনে যদি সাধারণ শিক্ষার্থীরা, তরুণরা যদি যুক্ত হয়, এর পরিণামটা ভালো হবে না। তাহলে এই প্রেক্ষিতে উত্তরণের পথ কি, সম্ভবত এই উত্তরণের পথ হয়তো খোঁজার চেষ্টা করছেন সরকারের নীতি নির্ধারকরা।
তারা হয়তো এতটা ধারণা করেনি যে শিক্ষার্থীরা এইভাবে সংযুক্ত হয়ে পড়বে। তো যখন সংযুক্ত হয়ে পড়েছে এবং আন্দোলনের বিস্তৃতি লাভ করছে, পুলিশ নিশ্চুপ, ছাত্রলীগও চুপচাপ আছে, তার মানে তাদেরও এক ধরনের মৌন সম্মতি আছে। ফলে এই পরিস্থিতি উত্তরণের জন্য এখন হয়তো সমাধানের পথ বের করার চেষ্টা করবে সরকার, এটি হয়তো হইতে পারে। আওয়ামী লীগের কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে। এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝানো। এই গতিধারায় সবকিছুই সময়ের পরিবর্তনে সবকিছু পরিষ্কার হচ্ছে, কোনো কিছু হাইড করা সম্ভব হয়। সেটা আমরা পর্যবেক্ষণ করছি গভীরভাবে। আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনের সামনে দেখা সাবজুডিস কোন পলিটিক্যাল পার্টি পারে না এভাবে, যেহেতু আদালতের রায়। সরকার তো তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকার, সরকারই আবার আপিল করেছে। আদালত যে রায় দিয়েছে এখানে সরকার দোষ। এখানে আপনি কথাটাকে এভাবে এখন যে বিষয়টা আদালতের ইতিহাস, সে বিষয়টা নিয়ে কথা বলা, এটা তো বা সমালোচনা করা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা তো আইন সিদ্ধ। আমরা সেটাই করছি। আমি যা বক্তব্য রেখেছি এ থেকে বুঝে নিই, আমার যা বলার বলে দিয়েছি। ভাষাটা একটু বুঝে নিন তাহলে। আপনারা দেখছেন যে ছাত্ররা কিন্তু একের পর এক ব্যারিকেড ভাঙছে, যা বিরোধী দলগুলো পারেনি, কিন্তু পুলিশের ব্যারিকেডগুলো ভেঙে তারা তাদের জায়গায় কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের কথা হচ্ছে যে 50 বছর পরে এসে, স্বাধীনতার 50-53 বছর পরে এসেও যে এই 56% কোটা এটা থাকতে পারে না। আর এই কোটার যে এই রায়, সেটাকে আগেরটাকে পূর্ণ বহাল রাখতে হবে, কোটা বাদ দিতে হবে। এবং এই যে এই আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি, এবং বিএনপি মাঠে নামার জন্য পরিকল্পনা করেছে, বা বিএনপির যে নতুন নেতৃত্ব আসছে এটা দিয়ে মাঠে নামবে, এই একটা বিষয় কিন্তু তারা বলছে, বুঝতে পারছেন। তার সাথে সাথে ওবায়দুল কাদের সাহেব এই পরিস্থিতিতে পর্যবেক্ষণ করছেন, এবং তার সাথে সাথে 4 জন মন্ত্রীর সাথে কথা বলছেন যে আসলে কি করা যায়, বিষয়টা নিয়ে তারা দেখছেন এবং সতর্ক রয়েছেন। এখন এই অবস্থাতে দেশের যে অবস্থা, সেটা আসলে যে এই দাবি আদায় না হলে হয়তো বা আরও অনেক কিছু হতে পারে। তো এখানে আপনারা ভিডিওতে দেখে যা বুঝলেন সেখানে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।